এ কে চেচে, সালাম দাও সালাম দাও সালাম দাও। দিদি তুমি চিনতে পারছো না দিদিকে? এই যে ওটা নাও, থ্যাংক ইউ বলো দিদিকে, থ্যাংক ইউ বলো। ঘড়িতে এখন সকালে 11টা বাজে। আমাকে কি দেখেছো সকালে 11টার সময় এরকম শুয়ে গায়ে চাদর ঢাকা নিয়ে ইনুর সাথে শুয়ে থাকতে? সকাল হলে আমার একটা যুদ্ধ শুরু হয়ে যায়, বাট আজকে একদম শরীর দিচ্ছে না, পারছি না, কারণ রাত্রিবেলা আবার জ্বর এসেছিল, মানে গায়ে কাটা দিয়ে কাঁপুনি দিয়ে জ্বর রীতিমতো। শরীর আর যেন পেরে উঠছে না, আজকে পুরো শরীরটা কাটার মতো বিঁধছে। এখন যদিও বা জ্বর নেই, কিন্তু উইকনেসটা কাজ করছে, মানে উঠে যে আমি একটু গিয়ে কিছু কাজ করবো বা কিছু করবো বা রান্না বসাবো, সেই ক্ষমতাটা আমার আজকে হচ্ছে না। মানে বলে না, আমি ছোট মাও বলতো আগে যে যদি আমার শরীর খারাপ থাকতো তোরা আমার সাথে দুজনেই শুয়ে থাকতিস, তো সেরমই হয়েছে আজকে। দেখুন আমিও শুয়ে আছি, তো ইনু এখানে শুয়ে আছে, নইলে ও সারা বাড়ি এখন দাপাদাপি করে। আমি বলছি যাও, ও এখান থেকে উঠবেও না নড়বেও না, একবার আমার কাছে এসে শুচ্ছে, টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে আর জানলার কাছে যাচ্ছে, আর আমার উপরে এসে ঢলে ঢলে পড়ে শুয়ে পড়ছে, এরকমটাই করছে। দেখবে একটা জিনিস দেখবে, 1 2 3 কন্টু 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 ঘড়িতে এখন 12:30 বাজে। যেমন তো তখন দেখলে কত ভালো করে বললো আমাকে যে তোমাকে বাইরে আজকে নিয়ে যাবো, রান্না বান্না করতে হবে না, বলেছিলে না বলনি নাকি আমাকে বলেছিল? আচ্ছা, দিয়ে তারপরে হলো না, বলে মানে আমার শরীর খারাপ হতে দেবে না, মানে হবে না সেটা না, হতে দেবে না কেউ আমাকে, বুঝলে? তার জন্য এই সবগুলো হচ্ছে। না সাফিয়া তুমি অসুস্থ হতে পারো না, তোমাকে অসুস্থ হতে, অবশ্যই ভালো লক্ষণ, অবশ্যই ভালো লক্ষণ। এক্ষুনি জাস্ট ফোন করলো জামানের যে ফ্রেন্ড, তোমরা দেখেছো ইমদাদুল ভাইকে, ওরা গেছে হচ্ছে ডক্টরের কাছে, তো ওরা হয়তো ওদের আজকে লেট হবে, মেবি আজকে লেট হবে ডক্টর দেখাতে, তো হয়তো রাত হয়ে যাবে বা কিছু হবে। বললো কি আমরা মানে আসবো, এখানটাতেই আসবো, তো এখানে এসে খাওয়া দাওয়া করবে হয়তো, কিন্তু লেট হলেও এখানে এসে খাওয়া দাওয়া করবে, আজকে রাতে থাকবে, কালকে সকালবেলা মানে ওরা বলছিল বাড়ি চলে যাবো। তাহলে ঠিক আছে, না আজকে এসো, তাহলে অনেকদিন দেখাও হয়নি, ইনুর বার্থডেতে এসেছিলো তখন থাকতেও পারেনি, তো আজকে এসো, সবাই মিলে একটু ভালোও লাগবে। তো বলো আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছে। ওরা কলকাতায় গেছে ডাক্তার দেখাতে, কলকাতা থেকে ফেরার পথে এখানটাতে আসবে, রাত্রিবেলা থেকে কালকে সকালবেলা চলে যাবে। তো এবার ওদের ডিমান্ড, ওরা বলেছে কি খাবে, পোলাও, কাশ্মীরি আলুর দম, চিকেন। এখন সম্ভব না, 12:30 চিকেন এখন পাবো না, আর করতে একটু সময় লেগে যাবে। তো জামান বললো কি এখন একটু হালকা করছে, তো রাত্রিবেলা একদম যেটা খেতে চেয়েছে, ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, কাশ্মীরি আলুর দম আর চিকেন, সেটা করব, কোনো অসুবিধা নেই। তো এখন ওদের মনে হচ্ছে যে ইনুর বার্থডেতে এসেছিল না, ওই বার্থডের ওইটা যে আমাদের হাতের রান্নাটা খুব ভালো হয়েছিল সবাই বলছিল, ওই জন্যই ওরা ওটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা। এখন আমি তাই জন্য কি করব, মানে সেরকম কিছু বাজারও নেই, সবজি টবজিও নেই, আর এখন মাছও পাওয়াটা সম্ভব না, তাই না এখন আমি ডিম বসালাম, বলো ডিম আলুই করি, আর ডিম আলু আর ভাত করি। ওদের ফিরতে তো এমনিও লেট হবে, ওরা আসুক, এসে ওটাই খাওয়া দাওয়া করুক। রাত্রিবেলা তাহলে কি কাশ্মীরি আলুর দম পোলাও, মানে দিদির সাথে সারাদিন থাকবে, রাতে থাকবে, আজকেও মজা। কালকে থেকে আমাদের ডিম আলু চলছে, যে ডিম আমি আজকে সেদ্ধ করতে বসিয়েছি, আর এর পাশে ভাত হবে, ভাতের জন্য জল গরম করতে বসিয়েছি। তারপরে কালকের কিছু বাসনপত্র রয়েছে, কাচের টাচেরগুলো আমি আপাকে তো ধুতে দিই না, ওরুমই রাখা ছিল, এখন ওইগুলোকে পরিষ্কার করব। আপা এক্ষুনি ঘর মুছে গেল, সব পাপোশ টাপোশগুলো রোদে দিয়ে এসেছি, ওইগুলো এসে পাতবো, পেতে রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কত করে আপনার বেলুন? কি বেলুন বিক্রি করছো? কি কেমন করে বলছো? কি মা, কার কাছে বেলুন বিক্রি করছো? বেলুন নেবেন? বেলুন কত করে? 10 টাকা। ও বাবা রে, 10 টাকা? আমাকে একটা দেবেন? আচ্ছা আচ্ছা, এটা তাহলে 10 টাকা দিতে হবে। ও বাবা, তাহলে তো আপনার সব বেলুন বিক্রি হয়ে গেল, তাহলে আপনি এবার বাড়ি যান। তো বেলুনটা আবার দিচ্ছেন কেন? বিক্রি করে আবার কাস্টমারের কাছ থেকে বেলুন নিয়েও নিচ্ছে। নাও দাও। আচ্ছা নিয়ে নাও, তাহলে টাকা দিলাম না। টাকা দিলাম। এ কে চেচে, সালাম দাও সালাম দাও সালাম দাও সালাম দাও, এই যে দেখতে পাচ্ছ না দিদি, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো। দিদি তুমি চিনতে পারছো না দিদিকে?
এই যে এটা নাও, থ্যাংক ইউ বলো দিদিকে, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো। হবে না? চলো 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 চলো। চলো। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, সবাই একটু লেটেই আসলো, খাওয়াও লেটে। এই যে আর এইখানটাতে হচ্ছে তরকারিটা হয়েছে, আর এখানটাতে একটু শাক করেছি, আর কালকে একটু চিকেন ছিল, বাচ্চাদের চিকেন দিয়ে হয়ে গেছে, অসুবিধা নেই। রাত্রিবেলা তো ভালো কিছু করবোই। ঢেলে দিব নাকি এই বাটিটার মধ্যে? একদম সবাই মিলে বসেছি, আর চলবে এখন আমাদের আগের গল্প। রাতে কি হবে? ফ্রাইড রাইস খাবে না পোলাও? রাতে পোলাও। পোলাও খাবে, তাই তো? বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, আচ্ছা ঠিক আছে। ইনু রাতে কি খাবে? বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই তুমি কি করছো নাসরিন? সমস্ত প্রশ্নের উত্তর ঘুম থেকে উঠলে দেবো, ঠিক আছে? যাই হোক, খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ বসেছিলাম, এবার বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পালা। ওই ঘরে দিদি ঘুমোচ্ছে, এখানে তুমি ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। ওই যে দেখো তুলেছিল বনে। ইনু এখন এত ভালো হয়ে গেছে, ইনু এখন ঘুমানোর টাইম হলে মা বলে কি মা গান চালাও, মা গান চালাও। রবীন্দ্রসঙ্গীত ওর ভীষণ প্রিয় এখন, রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই ও ঘুমায়। আবার কিছুক্ষণ মানে হয় না, থাকতে থাকতে কোনো কিছু ভালো না লাগলে ও বলে কি মা আমি গান করছি, বলে ওর হাত নাড়াবে, বলে মা আমি গান করছি। এই যে এখন ও ঘুমাচ্ছে, আর এদিকে হাত দেখো আমার পিঠের দিকে ওরম করছে। ও নিজেই বলে ভালো না লাগলে বলে মা অন্য গান, মানে জানে গান শুনতে শুনতে মা ওকে ঘুম পাড়ায়। শুধু গান না, ওকে আমি দোয়া পড়তে পড়তেও মানে কিছু ওকে আমি কিছু মুখের মধ্যে বলি, আর সেইভাবেই ও ঘুমায়। কি হয়েছে? ঢাকা নেবে না? আচ্ছা তাহলে এরকম করে মাথা দাও, ওই ঢাকা দিচ্ছে না, মাথা দাও, মাথা দাও। দিদি ঘুমিয়ে পড়েছে। মাম্মা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাও, ঘুম থেকে উঠে আমরা বেরো বেরো যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি করে ঘুমাও। হ্যাঁ আইসক্রিম খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন পুরো 7টা বাজে। আমার মেয়েকে কি হয়েছে, ঘুম থেকে উঠছে না, ও ঘুমোচ্ছে। যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক। এদিকে আজকে লেটে ঘুমালো, 4টে 4:30 দিকে লেটে ঘুমিয়েছে। আর আমি এদিকে সবার জন্য বসিয়েছি চা। চলে এসো। এইখানে হচ্ছে দুধ চা নাসরিনের জন্য, আর এখানে আমাদের সবার জন্য হচ্ছে লিকার চা। আমাদের ইন্দা ভাইও হচ্ছে গিয়ে লিকার চা খাবে, আর আমরা তো লিকার চাই, আমাদের চিনি ছাড়া। আর এইখানটাতে ভাইয়ের জন্য এটাতে চিনি দিয়ে দিয়েছি। না না একটু থাক, অসুবিধা নেই, একটু পরে আমার আবার খেতে ইচ্ছে হবে। শীতকালে আবার চা নিয়ে বারণ হয়। এটা হচ্ছে এই যে এখানটাতে নাসরিনের জন্য, ও খায় দুধ চা। আর চায়ের সাথে এই যে আমি আপাতত এখন এই টাগুলো সাজিয়েছি, তারপরে সন্ধে দেখি কি খাই। হ্যাঁ হ্যাঁ না না, ওটা ওটা সব চায়ের, ম্যাক্সিমাম চায়ের দোকানে, আমাদের দিকে চায়ের দোকানে কি খেয়েছিলাম না লিকার কাচের গ্লাস যেগুলো আগে সেই ওই কাচের গ্লাস বড় বড় চা। আর হচ্ছে আর সেই লিকারটা খুব কড়া লিকার। ডলগুলোর সাথে রাত্রিবেলা যদি উত্তর দিয়ে দেয় না ডলগুলো, তাহলে খবর হয়ে যাবে। কিন্তু নাসরিন এসো, চা ঠান্ডা হয়ে যাবে, মজা পাবে না খেয়ে। আর আমাদের এক ভার। চলো, এখানে সব বাজার করা কমপ্লিট। ধরো, ঠিক আছে, দেখো সব জিনিসগুলো ঠিকঠাক এনেছে কিনা। এই যে বাজারে গেলে, বাজার থেকে বাড়ি আসলে মাথা খারাপ করে দিচ্ছে। এটা ছাড়ো, এটা ছাড়ো। ছাড়বো? হ্যাঁ ছাড়ো, ডিমটা তুমি ধরো। চলো এসো। আয় ভাই ভিতরে আয়। গেটটা টানতো, গেটটা টেনে দে তো। তাহলে দেবো না, তালা দিতে হবে না। রাত্রি এখন 7:30 বাজে। দুই বন্ধু মিলে তো বাজারটা করে নিয়ে এলো, আর এই দুটো মিলে মনে হচ্ছে আজকে আমার বাড়িতে কিছু একটা হচ্ছে। কিন্তু খুব মজা করছে ইনুও খুব মজা করছে। হ্যাঁ, ইনু দিদিও খুব মজা করছে, তাই তো? কতটা কি মজা হচ্ছে? হচ্ছে? কতটা মজা হচ্ছে? দিদিকে ডাকো, দেখো, বলো দিদি এসো খেলবো। ইনু দিদি হচ্ছে এরকম করে ধাক্কা দিয়ে, দিদি মেরো না, দিদি মেরো না, মেরো না, মেরো না দিদি, প্লিজ দিদি মেরো না। ইনু কত বড় হয়ে গেছে যে আমাকে এসে নালিশ করছে না। এই খেলতে গেলে দেখবো বাচ্চারা কিন্তু একটু মায়ের কাছে গিয়ে নালিশ করে, আর এটা হয়। তো দেখি ইনু আমার কাছে নালিশ করছে না, ও নিজের ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিচ্ছে। দিদি প্লিজ মেরো না দিদি আমাকে। তখন আমি সাইড দিয়ে দেখলাম সত্যি বড় হয়ে গেছে আমার। কি হলো?
কি হলো? যা 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 যা, দিদিকে নিয়ে আসো। বলো দিদি এসো, খেলবো। বলে এসো খেলবো। আমার ছোনা বাচ্চা বড় হয়ে গেছে। এই যে এখন হবে রান্না, পোলাও হবে। বাসন্তী পোলাও খেতে চেয়েছে, তো আমি এখানে চালটাকে একটুখানি মেখে টেকে রাখলাম। আর খাবে চারমগজ দিয়ে চিকেন, তো চারমগজ কাজুটা ভিজিয়ে রাখলাম। আর যেটা করব হচ্ছে আলুর দম, মানে সেই যে ইনুর বাদ্রিতে যে আলুর দমটা করেছিলাম সেটাই। খেলো তুমি, এটা নিয়ে খেলো। হ্যাঁ খেলো। বাহ, ইনু কই? এই দেখো তো দিদি খেলছে। ও বাবা, এই তো দেখো তো দিদি খেলছে কত ভালো। আস্তে, হাতে লাগবে, আঙুলে লাগবে, আঙুলে লাগবে, আঙুলে লাগবে। আস্তে, ওখানে হাত দিও না, ওখানে হাত দিও না। দিচ্ছে না? এবার একটু বুনুকে দাও, এবার একটু বুনুকে দাও। এইদিকে রান্না আমার প্রায় হয়ে গেছে। আমার যেটা পার্ট ছিল পোলাও আর আলুর দম, সেটা হয়ে গেছে। এই যে আলুর দমটাও হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। আর এদিকে জামান করবে হচ্ছে চারমগজ দিয়ে চিকেনটা। তো আমি মশলা টশলা সমস্ত কিছু বেটে রেডি করে দিয়েছি। চারমগজ, কাজু, আদা, রসুন যা যা লাগে সব কিছু। এই যে চারমগজের কাজুটা হচ্ছে এখানে, আর এতে আছে আদা রসুন পেস্ট, সব কিছু রেডি। গোটা গরম মশলা দিয়ে না, গুঁড়ো দেবে নাকি? এটা তো পেঁয়াজ তো আর লাগবে না। না না না, হয়ে যাবে। কালকে জিনিসগুলো কি তুলে দিচ্ছ? আমি এই যে মাংসটা একটু ধুয়ে দিই জামানকে। ও বাবা, ওই যে প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। কে বলছে কবিতা? ইনু কি বলবে না দিদি বলবে? দিদি বলছে, ইনু শুধু শুনুক। ওই তো বলছে। একটু কেটেলে গরম জল দাও না, জন আছে মনে হয়, শুধু অন কর। আব্বু আমি জানি অতনের করি তবে আমার লাগতে ভালোবাসার করি আব্বু। বুঝলে? আব্বু তুমি আমার দুই নয়নের মনি, তুমি আমার আদর্শ হাত, ভালোবাসার খনি। ও আব্বু, আমার মন ভালো না, এটা বলো। আমার মন ভালো না, এটা বলো। আচ্ছা তোমার যেটা বলো। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। দেখেছো? তুমি একটু বলে দাও তো, তুমি কিছু একটা বলো। বলে হ্যালো দিদি। তুমি বলো। মা আমার কাছে এসো। হ্যালো, আমি শুধু খেতে পারি, বলতে পারি না। ওই আবার আবার ফোন তোমার মাথা ব্যথা কেন? এই কে ফোন করেছে মা? সুন্দর নাও চলে না, ধরতে হবে না তুমি এখন। না, এবার আমি চাঁদকে নাও। বলি, এটা বলো। আমি জানকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আর বলবো না, এবার লজ্জা পাচ্ছে। এবার লজ্জা পাচ্ছে। লজ্জা না, এনার্জির একটা ব্যাপার আছে না, সব সময় কি ওদেরকে যা বলবে তাই হবে নাকি? ওদেরও তো একটা ABCD মুড। বলবে নাও। আর বলবো আর বলবে না, আর বলবে না, আর কত বলবে? আর ইনু মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা, গন্ধে তো বাড়ি পুরো ম ম করছে গো। না না, দারুণ দারুণ টেস্ট হয়েছে। তাই ইমদাকেও দিলাম, ও খেলো একটু। রাত্রি এখন 10টা বাজে, রান্না আমাদের একদম কমপ্লিট। চিকেনটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে যেমন, ঠিক আছে। আর এই যে আমারটা দেখো, আমারটা কিন্তু না, এটার জন্য আমি এবার এটা মাখো মাখো করেছি, বুঝলে? ভালোই হয়েছে। কম্পিটিশন যে কে যে ফার্স্ট হবে। অবভিয়াসলি তোমার বন্ধু তো তোমারটাতেই ভোট দেবে বেশি, তাই না? আমারটাতে কি আর দেবে? হলেও দেবে না, হলেও দেবে না, তোমাকেই দেবে। তো অতএব আমি বৃথা আশা করে আমার লাভও নেই। বন্ধ করে দেবো? হয়ে গেছে তো, বয়েল হয়ে গেছে তো। ওটা একবার দেখে নাও। এবার আমরা বসেছি খেতে, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে আজকের মেনু কি, এই তো পোলাও, এখানটাতে আলুর দম, মাংস। হ্যাঁ, একটা চিকেন একটু দেখো তো কেমন হয়েছে ভাই খেয়ে। হার পিস নাও, হার পিস নাও। চেক করে দেখি কেমন আগে। হ্যাঁ, দেখো আলুর দম আমি করেছি, পোলাও আমি করেছি, বলবো চিকেনটাই ভালো হয়েছে। ওকে ওকে। সুন্দর টেস্ট হয়েছে। চিকেন ভাই করেছে না? আরে পোলাওটা খাও, আচ্ছা, এটা না না, আমি নিয়েছি তো, সুন্দর হয়েছে। মানে যে যার দলে, বুঝলে? না না, দুটোই সুন্দর, খুব সুন্দর। আলুর দম আলুর দমটা আমরা চেক করিনি আমি। আলুর দমটা একটু নিন, বলে বোঝা যাবে। ও ফুড ব্লগারদের মতো রিভিউ দিচ্ছে। এক মিনিট। সত্যি কাশ্মীর আলুর দম।
ভালো হয়েছে? সুন্দর সুন্দর। এ নাসরিন ভালো হয়েছে? না সত্যি খুব সুন্দর হয়েছে। চিকেনটা তো আমায় বলা লাগবে না কিছু, চিকেন চিকেন। আমি তো এটা চাইছিলাম না, আমি বলেছি স্পেশাল ভাবে এই চিকেনটা এই চিকেন করতে। মাম্মা কেমন হয়েছিল গো? মাম্মা টেস্টি? বলো। কি হয়েছে আবার মন খারাপ করে নিচু কেন, মাথা নিচু করে কেন? দিদি খেলছে না? যাই হোক চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। খাওয়া দাওয়ার পর আমাদের একটা আসর বসবে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে। তো এই ব্লগটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। মাম্মা গুড নাইট করে দাও। আল্লাহ হাফেজ। বলো। টাটা করে দাও এবার। করো টাটা। ভালো করে কেমন করে গুড নাইট করে? চাচুদের সামনে কি লজ্জা পাচ্ছে তোমার? হুম? শোনো বাচ্চা, চাচুদের সামনে এ কি এরকম লজ্জা তো করো না তুমি। নাও গুড নাইট করে দাও। একটু পেয়েছে লজ্জা। গুড নাইট করো। গুড নাইট আমার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা, গুড়িয়া বাচ্চা। বলো গুড নাইট। না করো।